একটা দল দুদিন আগেই তো তারা সাথে গিয়ে তারা একটা প্রচ্ছদের পিছন দিকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে যে প্রত্যেকটা পুস্তকের যে আমাদের স্কুলের যে বই পুস্তকের পেছনের কাভারে একটা গ্রাফিটি ছবি থাকবে এবং এটা ওই বোর্ডই ঠিক করেছে কোন বইয়ে কোন গ্রাফিটি থাকবে। যে গ্রাফিটিগুলো সারা বাংলাদেশের সবগুলো দেয়ালে ছিল, আর এই গ্রাফিটি সারা বিশ্বেও একটা আলোড়ন সৃষ্টি করেছে। এবং যে গ্রাফিটিগুলো সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে, সবচেয়ে বেশি এই পুরো আন্দোলনটাকে এটা বোঝায়, সেই গ্রাফিটিগুলোই থেকে একটা ছবি একটা বইয়ের মধ্যে নেওয়া হয়েছিল। হঠাৎ করে একটা দল এসে রাত্রেবেলা বলেছে যে একটা পুস্তক থেকে একটা গ্রাফিটি সরাতে হবে, কারণ ওই গ্রাফিটিটা ছিল ঠিক এই আন্দোলন, যেটার জন্য বৈষম্য বিরোধী আন্দোলন অন্তর্ভুক্ত করার একটা বিষয় নিয়ে আন্দোলন, সবাইকে এই বাংলাদেশে সবার যেন জায়গা থাকে, এটা একটা গণতান্ত্রিক আন্দোলন। সেটা যেটা সবচেয়ে বেশি এটাকে দেখাচ্ছে ওই চিত্রটা, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী তাদের সবাই যে এরাই হচ্ছে বাংলাদেশের, এবং আমরা এদের কাউকে আমরা বিচ্ছিন্ন করে দেখতে চাই না। এটার বিরুদ্ধে যখন একটা গ্রুপ গেছে, আমরা তো সোশ্যাল মিডিয়ার এমনি টিভিতেও আমরা কাভারেজ দেখেছি যে বেশ উচ্ছৃঙ্খলভাবে তারা ঢুকেছে, কথা বলেছে। সেটা মেনে নিয়ে সাথে সাথে যারা যেই কর্তৃপক্ষ এই ছবিটা দিয়েছে পুস্তকে, সেই কর্তৃপক্ষই তাদের নিজেদের সিদ্ধান্ত পাল্টিয়ে দিয়েছে। এইটার প্রতিবাদে আজকে আদিবাসী ছাত্রদের একটা প্রতিবাদ করতে আসছে যে এটা আমরাও তো এই দেশের নাগরিক, আমরাও আন্দোলন করেছি, আমরা এই দেশে থাকি, এখানে এটা কেন করা হচ্ছে, এইটার প্রতিবাদ করতে গেছে। এবং অপর দল তারা জানান দিয়ে তাদেরকে আক্রমণ করেছে। এই আক্রমণ করে অনেকে আহত হয়েছে। আমরা এখানে আসছি যারা আহত তাদেরকে দেখতে সমবেদনা জানাতে এবং সংহতি জানাতে, কেন আমরা এই বাংলাদেশ চাই যে বাংলাদেশের সবাই যেন সঠিকভাবে শান্তিপূর্ণভাবে তারা যেন বসবাস করতে পারে, সহ অবস্থান করতে পারে, সবাই যেন সমানভাবে থাকতে পারে। এটাই আমাদের ইচ্ছা, এটা আমাদের আশা, এটাই হচ্ছে বাংলাদেশের আমরা এই বৈশিষ্ট্য আর এই বৈচিত্র্যটা আমরা এটাই চাচ্ছি। এখন সরকার যেন সঠিকভাবে একটা তদন্ত করুক, এরা কারা, তাদেরকে চিহ্নিত করুক এবং ব্যবস্থা নিক, এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসারও ব্যবস্থা নেওয়া হোক, এবং এটা যেন সুরাহা ঠিক করা হোক। আমাদের প্রশ্ন হচ্ছে যে জানান দিয়ে যখন তারা বলছে যে তারা এটা পাল্টা আক্রমণ করবে, তখন ব্যবস্থা নেওয়া হয়নি কেন? আমরা মনে করি যে আমরা বিশ্বাস করি না যে এদেরকে মদত দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ব্যবস্থাটা নেওয়া হয়নি কেন? না নিলে এই মেসেজটা যেটা খুব স্পষ্টভাবে সারা দেশে চলে যাবে যে এদেরকে মদত দেওয়া হচ্ছে, আমরা এটা চাই না যে এই মেসেজটা যাক। আমরা শুনেছি যে পুলিশরা আশেপাশে ছিল, এই কারণে আমরা স্পষ্ট সুষ্ঠু একটা সম্পূর্ণ তদন্ত, একটা নিরপেক্ষ চাচ্ছি, যেটা একটা পুরো ঘটনা। পুলিশ থাকলে ওরা কেন, যেখানে দেখছে যে মারধর করছে, হামলা একদম মানে আমি তো দেখে আসছি কয়েকজনকে ভিতরে যেভাবে মেরেছে, এটা মানে আসলে এটা মানে আবার ভাষা দেয়, এটা এত নৃশংসভাবে হামলা করেছে। তো এইগুলো মানে পুলিশ তারা কোথায় ছিল, তারা কেন ভূমিকা নেয়নি কেন? আন্দোলনের মধ্যে দিয়ে গঠিত সরকার, যেখানে মূল লক্ষ্য হলো প্রাপ্যতা, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার, সেখানে আমরা দেখেছি যে গ্রাফিতি হয়েছে সর্বসম্মতিক্রমে, যেটি খুশি আপা বললেন যে অন্তর্ভুক্তিমূলক অ্যাপ্রোচ থেকে সে গ্রাফিতিটি পাঠ্যপুস্তকে সংযোজিত হয়েছিল। কোনো একটা ব্যানার নিয়ে কয়েকজন বলল, মাপ উঠল এবং সঙ্গে সঙ্গে সরকার পিছিয়ে গিয়ে সেটিকে তুলে নিল। এরকম কিন্তু আমরা চাইনি আসলে, যে
যেটি একটা অঙ্গীকার, যে আন্দোলনের অঙ্গীকার ছিল যে সরকার, সেই আন্দোলনের অঙ্গীকার থেকে তৈরি হওয়া সরকার, তারা কেন মবের কাছে আসলে বারবার এরকম আর কি পিছিয়ে যাচ্ছে, বারবার করে মত পরিবর্তন করছে, মব হলে ভয় পেয়ে মব যা চাচ্ছে তাই করছে। এটা কিন্তু কোনোভাবে সে সরকার একদিনের জন্য থাকুক, 100 দিনের জন্য থাকুক, কোনো সরকারে কিন্তু সেই জায়গাটা হওয়া উচিত নয়। এবং আমি মনে করি এই জায়গাটা সরকারকে স্পষ্ট করতে হবে কেন তারা আসলে মবের কাছে বারবার পরাস্ত হচ্ছেন। এবং আজকে যে হামলা ঘটনাটি হলো অতি দ্রুত যে কারা করেছে, এই সংগঠনের পেছনে কাদের মদত আছে, এই সংগঠন কী উদ্দেশ্যে করছে এগুলো, এবং এই ধরনের সংগঠনের কাছে বারবার কারো সরকার পরাস্ত হচ্ছে, পিছিয়ে যাচ্ছে, সরকার আসলে আদর্শিক দুর্বলতার কোথায় সে বিষয়গুলো স্পষ্ট করতে হবে। বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে